সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। খুবই সহজ একটা রেসিপি তৈরি করব, বানাবো লিচুর জেলো পুডিং। গরমের দিনে এটা খেতে বেশ ভালো লাগে। এখানে লিচুর আটি ফেলে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি, সাথে দিয়ে দেব 1 কাপ পানি। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট অংশটা ফেলে দেব। আর এখান থেকে নেব আমি 1.5 কাপ। তো আমি যে পাত্রে জাল করব সেই পাত্রে জুসটা নিয়ে নেব। আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, আগার আগার পাউডার 1/2 চা চামচ, সামান্য লবণ। একসাথে ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দেব। কয়েকটা ভালো করে বলক তুলে তারপর একটা বাটিতে ঢেলে নিতে হবে। আর এটা ঠান্ডা হতে হতেই সেট হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ছোট ছোট করে কেটে নেব। ইচ্ছে করলে জুসটা দিয়ে ডাইরেক্ট পুডিং তৈরি করা যায়, তো আমি যেভাবে করেছি এভাবে করলে পুডিংটা দেখতে সুন্দর লাগে, একেবারে মার্বেলের মতো লাগবে। কয়েকটা লিচু এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। লিচু ব্লেন্ড করার পর 2 কাপ হয়েছিল, তো বাকি অংশটুকু এখন আমি জাল করে নেব। আর আগে 1.5 কাপ আমি জাল করেছিলাম। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা বেঁধে না থাকে। আর কালারটা একটু ডিপ করার জন্য আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ গরুর দুধ বা লিকুইড দুধ। দিয়ে দেব সামান্য লবণ। এবার একসাথে জাল করে নেব। কয়েকটা বলক আসলে নামিয়ে সেট হতে দেব। আর আগে যেই জেলোটা ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম, ওটা দেওয়ার কারণে যখন খাবেন কামড়ে কামড়ে ওই দানা দানা লাগবে, খেতে বেশ ভালো লাগবে। এজন্যই ওইভাবে কেটে দিয়েছি। যে বাটিতে পুডিংটা জমাবেন সেই বাটিতে এবার মিশ্রণটা ঢেলে নিয়ে যে লিচু কেটে রেখেছিলাম আর যেই জেলোটুকু তৈরি করেছিলাম ঝুরি ঝুরি করে কেটে একসাথে মিশিয়ে জাল করা জুসটার সাথে দিয়ে দেব। এবার পুরোপুরি ঠান্ডা হতে অপেক্ষা করতে হবে। এটা ঠান্ডা হতে হতেই সুন্দরভাবে সেট হয়ে জমে যাবে। তারপর বাটি থেকে একটা প্লেটে নিয়ে নেব। এবার পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে হবে। আর দেখুন এটা একেবারে মার্বেলের মতো হয়েছে। ইচ্ছে করলে এখানে একটু কালার মিশিয়েও সুন্দর করে বানিয়ে নিতে পারেন, তবে এটা এমনিতেই অনেক সুন্দর হয়েছে, একেবারে মার্বেলের মতো। খেতেও কিন্তু বেশ ভালো। এই গরমের দিনে এরকম একটা পুডিং হলে একেবারে প্রাণটা যেন জুড়িয়ে যায়। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।